আপনাদের আজকের অন্তরের অনুভূতিগুলো আল্লাহ সেদিন জানতেন, সেই জন্য সে আমাকে মুক্ত করে আবার আপনাদের কাছে পাঠিয়েছে। আমরা আজকের এই সকালবেলা আমি আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করব, সেটা হচ্ছে যে সমস্ত আমাদের আগের পরিবারগুলো, আমাদের আগের ভাইয়েরা আমাদের উপরে যে জেল জুলুম নির্যাতন আক্রমণ করেছিল, যারা আমাদের নেতা কর্মীদের বাড়িঘরে ঢুকতে দেয় নেই, বাড়িঘর দখল করে, দোকান দখল করে, ছেলেমেয়েদেরকে স্কুলে যেতে দেয় নেই, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই শীতল করার সমস্ত আমার মুরব্বী, আমার ভাই, আমার মা, আমার বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আমরা সবাই মিলে তাদের ক্ষমা করে দিব, দিবেন না? যারা ভুল করেছে তারা আমাদের পরিবার নাকি বা আপনার আমাদের পরিবারের কেউ যদি কোনো ভুল করে তাকে সংসার থেকে বের করে দিই, আমরা তাকে আমরা শুধরে দিই, তাই না ভাই? আমরা তাদেরকে আজকে ক্ষমা করে দিব এবং আমাদের পরিবারের সকলকে নিয়ে আগামী দিনে আমরা অবহেলিত শরীয়তপুরকে আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে দল মত বর্ণ গোত্র নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে একই শরীয়তপুর পরিবারভুক্ত হয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে একটি গর্বিত শরীয়তপুর তৈরি করব এবং সেই গর্বিত শরীয়তপুর তৈরি করার জন্য আপনারা সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। প্রিয় আমার ভাই বোনেরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমি আপনাদের সন্তান, আমি নির্বাচনে কোনো প্রতিশ্রুতি দিই না। কারণ কি? কারণ এই শরীয়তপুর হচ্ছে আমার বাড়ি। নিজের বাড়ি ঠিক করার জন্য কে কোনো প্রতিশ্রুতি দেয়? সমস্যা হইলে সামর্থ্য অনুযায়ী তার সমাধান করে, তাই না? আমার বাড়ির একটা দরজা ভাঙ্গা, আমি কি প্রতিশ্রুতি গ্রামে বইলে বেড়াই? কি করি? আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার দরজাটা ঠিক করি, তাই না? তদ্রুপ শরীয়তপুরের বেদরগঞ্জ, দামোদা, গোসাইহাট তথা এই শরীয়তপুরের কোথায় কি লাগবে, কোথায় কি কাজ করা দরকার, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই 31 দফার আলোকে আমরা ইনশাআল্লাহ সকলকে নিয়ে আমরা একটা গর্বিত আধুনিক শরীয়তপুর বাংলাদেশের একটা মডেল জেলা হিসাবে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমরা দিনের শুরুটা হয়েছে আপনাদের মাধ্যমে, আমার মুরব্বীদের সাথে বুক মিলিয়ে আমার খুব ভালো লাগছে যে আমার মুরব্বীদের সাথে আমি আমার বুকটা যখন মিলে মুরব্বীদের সাথে তখন একটা আলাদা অনুভূতি তৈরি হয়, সেটা আমি বলতে পারবো না। তো আসলে আমি আসছি সেই অনুভূতির জন্য, সবাই কথা কম বলি। আপনারা আমাকে দেখেন নাই আজকে পর্যন্ত দেখেন, তাই না? তো আমার মায়েরা বোনেরা কত কষ্ট করে সংসারের কাজ ফেলে রেখে আমাদের কাছে আসেন। আমি আমার এই এলাকার মুরব্বীদের এবং আমার মায়েদের বোনেদের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই দামোদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে সবাইকে সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে 2018 সালে আমি আপনাদের কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কি হয়েছিল সেদিন ঘটনা আপনারা জানেন। আসলে হয়েছে কি, আমি সব জায়গায় একই কথা বলি। কারণ কি? কারণ হচ্ছে আমি কোনো বক্তব্য জানি না। রাজনৈতিক বক্তারা যেভাবে বক্তব্য দেয় আমি সেভাবে বক্তব্য জানি না। আমি শরীয়তপুর হচ্ছে আমার পরিবার, এখানে আমার মায়ের জন্ম, এখানে আমার বাবার জন্ম, এখানে আমার সামনে যে সমস্ত আমার মায়েরা বোনেরা ভাইয়েরা বসে আছেন সবার জন্ম। সুতরাং শরীয়তপুর হচ্ছে আমার একটা পরিবার, আমি এই পরিবারের একজন সন্তান। আমাকে তারেক রহমান সাহেব আপনাদের এখানে পাঠিয়েছে, আমাকে বলেছে যে তুমি তোমার পরিবারের কাছে যাও। আমি 2018 সালে আমাকে পাঠিয়েছিল আমার পরিবারের পাশে থাকার জন্য, কিন্তু আপনারা জানেন 2018 সালে আমার উপরে যে আক্রমণ করেছিল তারা আমাকে হত্যার উদ্দেশ্যে, আমাকে মারার উদ্দেশ্যে তারা আক্রমণ করে নাই, তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। কিন্তু আপনাদের সবার দোয়ার বরকতে আল্লাহ অশেষ রহমত করে আমাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে রেখেছিল।
যখন তারা দেখলো যে আমি মরি নাই, তখন তারা আমাকে হসপিটালে বন্দি করে। হসপিটাল থেকে আমি অসুস্থ অবস্থায় আমাকে কারাগারে নিয়ে যান।